হচ্ছে 29 তারিখ আমরা দুটো ডেপুটেশন করেছিলাম। সেই ডেপুটেশনের আজকে আমাদের 22 দিন 25 দিন হয়ে যাচ্ছে। সেইটার বক্তব্যটা আমরা নিতে এসেছিলাম যে ওনারা সেই ব্যাপারে কতদূর কী করলেন আমাদের জন্য, বা আমাদের মানবিকতার দিক দিয়ে আমাদের কি দেখলেন, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা এসেছিলাম পিএইচি অফিস কল্যাণী। এখানে 3টে অফিস আছে, আর্সেনিক 1, নদিয়া ডিভিশন এবং হচ্ছে মেকানিক্যাল। যাক, আমরা মেকানিক্যালেতে খুব ভালো ব্যবহার পেয়েছি। আজকে নদিয়া ডিভিশন থেকে আমরা খুব বাজে একটা ব্যবহার পেলাম, যেটা আমাদের কাছে মানে ভীষণভাবে লজ্জার বিষয়। যে আমরা আজকে সেই তৃণমূল আমলে সিপিএম আমলে যারা ঢুকেছে সেই সমস্ত অফিসাররা বা সেই সমস্ত সরকারি স্টাফেরা আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের এই সমস্ত কর্মীদের যাদের রুটি রোজগার চলে নামমাত্র 487 টাকা রোজে, সেই মানুষগুলোর ওপরে মানে মানে অক্লান্ত অমানবিকভাবে যে সমস্ত দায় দায়িত্ব ফেলে দিচ্ছে এবং যাদের এদের যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, সেইটার জন্য আমাদের কিছু তথ্য আজকে ছিল, সেইগুলো জানতে এসেছিলাম 29 তারিখে এবং 21 তারিখে দেওয়ার জন্য। তা আজকে বাগচি সাহেব লাস্টে যেভাবে গেছেন এবং আমাদের সঙ্গে যে খারাপ ব্যবহার করেছেন, এটা সরকারের কাছে সরকারের সম্মানহানি করছে এবং এই সমস্ত যত স্টাফেরা আছে সেই আমলে যারা ঢুকেছেন তারা সরকারের বিপক্ষে কাজ করছেন, এটা আজকে পরিষ্কার হলো। বাকি দাদা বলে দাও আচ্ছা। আমাদের সংগঠন বলতে যৌথ মঞ্চ থেকে দেবজিৎদা এসছেন আমাদের সঙ্গে, আর আমরা এসছি আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আর আমাদের হচ্ছে নদিয়া জেলা পিএইচি জল প্রকল্প জমিদাতা কমিটি থেকে কর্মী সংগঠন থেকে পিএইচি জমিদাতা হ্যাঁ হ্যাঁ অস্থায়ী কর্মচারী ইউনিয়ন থেকে, এই দুটো সংগঠন থেকে আমরা সবাই এসেছিলাম। নমস্কার, দেবজিৎ গুপ্ত। আমি সংগ্রামী যৌথ মঞ্চের একজন সৈনিক বলতে পারি। আজকে আমি নিজে একজন প্রাথমিক শিক্ষক। আমরাও দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করছি নানা বিষয়ে। আজকে দাদারা আমাকে বলেছিলেন আজকে, আমি এসেছিলাম কল্যাণীতে পিএইচির অফিসে। আসার পর আমি খুব অবাক হলাম, দাদারা কেউ করিমপুর থেকে, কেউ হাঁসখালি, বগুলা, শান্তিপুর থেকে, কেউ শিকারপুর থেকে, ওরকম জায়গা থেকে এসছেন শুধু নিজেদের কটা কথা বলে। এমন কিছু না যে ওনারা এখানে কোনো বিক্ষোভ দেখাতে এসছেন, কোনো ক্ষোভ করতে এসছেন। দুঃখ এবং যন্ত্রণার কথা ওনারা দীর্ঘদিন, কেউ 3 মাস, কেউ 5 মাস মায়না পাচ্ছেন না। এমন হয়েছে যারা পিএইচির যেখানে জলের ট্যাঙ্ক বানানো হয়েছে, একজনের জমির নামে হয়েছে, আরেকজনকে বেনামে চাকরি দেওয়া হয়েছে। এইগুলো সমস্ত দুর্নীতিগুলো তৃণমূল আমলে হয়েছে। সব থেকে বড় অবাক করার মতো বিষয়, মাত্র এই সময়েও মাত্র 487 টাকা রোজে ওনারা সারা দিন, সারা বছর সোম থেকে